শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ করলাম। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আজকের ব্লগটা রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আজকে রান্না করছি সজনের ডাঁটা, আলু দিয়ে, বড়ি দিয়ে তরকারি। একটু সর্ষে, এটা সাদা সর্ষে, পাকা টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে একটু বেটে নিলাম। সাদা সর্ষেটা কিন্তু আমার ঘরের ছিল না, আমাদের পাশের বাড়ি। আমাদের তো গ্রামে গ্রামে তো চাষবাস সব কিছুই আছে, ঘরে ঘরে গ্রামে সব চাষবাস করে, তাই জন্যে বাজার থেকে কেনা না, একদম হচ্ছে মাঠের খাঁটি সর্ষে। 500 কিনে নিলাম। 500 কিনে নিয়ে হচ্ছে সর্ষেটাকে একটু ভালো করে কুলোয় ছেড়ে নিয়েছি। নিয়ে তারপর হচ্ছে একটুকুনি তার থেকে অল্প একটু নিয়ে বাটনা করলাম আজকে প্রথম। বড়িগুলো আগে একটু ভেজে নিয়েছিলাম, আর বড়িগুলো আমার হাতের বড়ি, আমি এবছরে বড়ি দিয়েছিলাম, সেই বড়িগুলো একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। কাঁচা বড়িতে বা তরকারিতে দিলে গন্ধ বেরোবে, ওই জন্য একটু ভেজে নিয়েছি। সর্ষে বাটা দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটু ঝোল করছি। আর আমের চাটনিটা কালকের ছিল। আর এই দেখো তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি, একদম বসা করিনি, কারণ একটা তরকারি ভাত বলে। আর এখানে তোমাদের দাদাভাই আজকে বাজারে গেছিলো, একটু মাছ এনেছে, মানে রেশন তুলতে গেছিলো। আজকে আমাদের রেশন দিয়েছে, রেশনের চাল আটা তুলে নিয়ে এলো, তা মাছ নিয়ে এলো। এটা স্লিভার কাপ মাছ, গোটা মাছটাই নিয়ে এসেছে। তা মাছটা রান্না করব না, মাছটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। আজকে আর মাছটা রান্না করব না, কারণ আজকে ডাঁটা তরকারি করলাম, একটা তরকারি দিয়ে আমাদের হয়ে যাবে। দিয়ে খানিকটা জামা কাপড় সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। বিছানার চাদরে বালিশের সবগুলো কাচাকুচি করেছি। ওগুলো না হচ্ছে সব খুলেছি, কিন্তু কাচা হয়নি, দুদিন থেকে পড়ে রয়েছে। কিন্তু একটু সুযোগ হচ্ছে না, হাতে সময় পাচ্ছি না যে একটু কাচবো। ওই জন্যে আজকে বললাম না, আজকে রান্নাবান্না কম আছে, ওই জন্য ভাবলাম না আজকে কেচে দিই। ওই জন্যে সকালবেলা একটু ভিজিয়ে রেখেছিলাম। ময়লাও হয়েছে, দেখেছো কীরকম ময়লা বেরোচ্ছে। একটু আচার দিয়ে না কাচলে না হয় না, কলতলায় না আচার দেওয়া যায় না ভালো করে। পুকুরে হলে বেশ একটু আচার দিয়ে কাচা যায়, আচার দিলে যে ময়লাগুলো একটু কেটে বেরোয়। এখন তার গরম জলে হয় না, সবই ঠান্ডা জলে, আর ঠান্ডা জলে না ময়লা কাটতে চায় না, বেশি ময়লা হয়ে গেলে। আর বালিশের আর বিছানার চাদর সপ্তাহে সপ্তাহে কাচা হয়, কিন্তু তাও না একটু ময়লাটা বেশি হয়ে যায়। ঘরের বিছানার চাদর অতটা ময়লা হয় না, কিন্তু বারান্দার বিছানার চাদরটা অতিরিক্ত ময়লা হয়। আমাদের পুকুরের জলে তো কাচতাম। আমাদের পুকুরটা, আমাদের বলতে আমাদের 4 ঘর আছে, 4 শরিকের পুকুর। ওটা পুকুরটা তো লিজ দিয়ে দিয়েছে এবারে। পুকুরটা অনেক দিন পড়েছিল, এবার পুকুরটা কাটিয়ে ভালো করে জল দিয়ে পুকুরটা হচ্ছে এলিয়ে মাছ চাষ করেছিল। মাছ ছোটো ছোটো সব চারা মাছ ছেড়েছিল। তারপর তো অনেকের শরিকের পুকুর, এবার দেখো পুকুরে না সে মানে একজন দেখলে হয় না, সবাইকে একটু দেখতে হয়। এবার কাচাকুচি করা, প্লাস্টিক ফেলা, ময়লা ফেলা সব ফেলছিল, তো পুকুরটা মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, মরে যাচ্ছিলো। ওই জন্যে ভাবলো যে না, বলে তো হবে না, একে বলতে গেলে ও রাগ হবে, ওকে বলতে গেলে ও রাগ হবে। ওই জন্যে কাউকে বলার থেকে পুকুরটা একেবারে লিজ দিয়ে দিল। ওই জন্যে একজন নিয়েছে, এবার সে বারণ করলে সবাই কথা শুনবে, কিন্তু না ওই একজন বারণ 3-4 জনের হয়ে রয়েছে, তো একজনের বলাই কেউ শুনছে না। ওই জন্যে পুকুরটা লিজ দিয়ে দিল। এবারে সে মাছটা সব ধরে নিয়েছে, নিয়ে আবার ধানি মাছ ফেলবে, ওই জন্যে পুকুরে বিষ তেল দিয়েছে। যা মাছগুলো ছিল সেই মাছগুলো সব তুলে নেবে। আর বিষ তেল দিয়েছে বলে পুকুরে আর কাচাকুচিটা করা যাচ্ছে না। পুকুরে আর এই শীতকাল পড়ে না আমার পুকুরে জল হয়ে আমি একভাবে পুকুরেই কাচাকুচিটা করতাম। পুকুরে কাচাকুচি করে একটা যে সুবিধা আছে, আর ওই কলে 2-4বার করে ধুয়ে ধুয়ে না, তাও সাবানের গ্যাজে যায় না। সাবানের গ্যাজে যতক্ষণ না যায় ততক্ষণ আমি ধুতে থাকি। এই নিংড়ানোর সময় সাবানের গ্যাজা বেরোলে না কেমন যেন জামা কাপড়ের সব গন্ধ বেরোয় সার্ফে। ওই জন্যে বারবার ধুয়ে, কলে ধুলে না ভীষণ কষ্ট হয় কল টেনে কাজ করলে। আর এই গরম পড়ছে, কলে জল ওঠাটাও কমে যাচ্ছে।
এতটা জামা কাপড় কাচাকুচি করে এবার আমি চানটা সারবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি। সকাল থেকে আর কোনো ভিডিও আমি বানাইনি। স্নান করে ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে একটু কাজ করছিলাম, তারপর সোজা চলে এলাম সন্ধেবেলা। এর আগের দিনকে একটু ঘুগনি করেছিলাম না, বুটটা না সেদিনকে অনেকটা ভিজানো হয়ে গেছিলো। খানিকটা বুটে যে ঘুগনি করে নিয়েছিলাম, আর খানিকটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাই আজকে সকালবেলা বার করে রেখেছিলাম। বার করে রেখে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। বেশি সিটি মারিনি, আগেরটা না বেশি গলে গেছিলো, এবারটা বেশ একটু শক্ত শক্ত রয়েছে। আগের বারে আলুগুলো একটু কুচি কুচি করে দিয়েছিলাম, তো আলুগুলোও ঘেটে গেছে, বুটও ঘেটে গেছে, একদম যেন সে পুরো ঘেটে যাওয়ার মতন হয়ে গেছে। এইবার আর এই ঘুগনি না একটু বুটগুলো ডাঁটা না থাকলে না ভালো লাগে না খেতে। আলুটাকে একটু ভেজে নিয়েছি, নিয়ে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর জিরের গুঁড়ো, লবণ, হলুদ, হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিলাম। দিয়ে মটরটা দিয়ে ভালো করে কষিয়ে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি, গরম জল দিইনি, পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি, যাতে একটু ফুটবে বেশিক্ষণ, ওই জন্যে। একটু ঝোল ঝোল না রাখলে না ঠান্ডা হয়ে গেলে একদম বসে যায়। বসে আগেই তো বললাম আজকে রেশন দিয়েছি, রেশনের আটা চাল সব তুলেছে। আর রেশনের আটা না একটু না চেলে খাওয়া যায় না, বড্ড তিতকুটি লাগে। আর আমরা তো সেরকম রুটি খাওয়া হয় না আমাদের। এবারে নিয়ে এলো, বলছে কি না যে আটাটাকে পাল্টে হচ্ছে ময়দা নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে। এরকম চেলে চেলে না খাওয়া যায় না, আর রুটিটা না শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে ভীষণ শক্ত হয়ে যায়, শক্ত হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। ওই জন্যে বললো যে আজকে আমি 1 প্যাকেট ভাঙলাম, ভেঙে কটা রুটি করাচ্ছি, আর যা আছে বললো পাল্টে ময়দা নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে। তা রাত্রিবেলা সবার জন্য রুটি আর ঘুগনি আজকে রাত্রিবেলার খাবার। ঘুগনি রান্না করেছি তো গ্যাসটা বড্ড নোংরা হয়ে গেছে, মানে যখন ওই সিটি পড়েছে তখন ওই জল চারিদিকে ছিটিয়ে পড়েছে, তারপর আমি রান্না করেছি, কেমন একটা দাগ দাগ মতন গ্যাসের ওপরে হয়ে গেছে। ওই জন্যে রান্না বান্না সেরে একেবারে হচ্ছে তারপর গ্যাস এই থামটা, যে রান্নার পর যে বাসন কোসনগুলো বেরোলো সব মেজে নেবো, না মেজে নিলে না সকালবেলা অনেকটা চাপ হয়ে যায়, সকালবেলা অনেকটা বাসন হয়ে যায়। রাত্রি রান্না বান্না করলে অনেক বাসন বেরোয়। একদিকে রুটি বেলছি আর একদিকে রুটি ভাজছি, ওই একটা একটা করে ভাজলে না অনেকটা সময় লাগে, ওই জন্য একসাথে 3টে 4টে করে রুটি ভেজে নিচ্ছি। আজকে আর জাল দিতে দেবো না, জাল দিতে আমার ভেঙে গেছে, ওই জন্যে হচ্ছে চাটুতেই চেপে চেপে একটু ফুলিয়ে নেবো। এইভাবে খুন্তি দিয়ে চাপ দেবো, দিয়ে দিয়ে ফুলে উঠবে। জালতিটা ভেঙে গেছে তো, দিলে না মধ্যিখানটা ভেঙে গেছে তো একদম পুড়ে যায়, গ্যাসটা যে ওঠে রুটিতে না পুরো একদম পুড়ে যায়। আবার আমাদের ও কী বলো তো, জালতিতে দেওয়াটা না খেতে চায় না, বলে কি না পুরো গ্যাসটা উঠছে ওর মধ্যে, ওই জন্য খেতে চায় না। আরও ভেঙে গেছে তো মানে রুটিটা পুড়ে যাবে বেশি। আর এইভাবে চেপে চেপে রুটিগুলো সব ফুলিয়ে নেবো আমি। আর এখন খাবার বাড়তে চলে এসেছি, কাজকর্ম সেরে খাবার বাড়তে এসেছি। এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, ভাবলাম যে খাওয়া দাওয়ার শেষে তারপর একেবারে বাসন কুসনগুলো সব একসাথে মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপর শোবো আজকে আমি। একটু শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সকালে একটা ডিম সিদ্ধ ছিল সেইটা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো, পাশে থেকো, কালকে আবার আসবো, টাটা।